আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভাতে চেম্বার করতেছি। এছাড়াও আমি ১৪ গ্রাম র্যাক্স ডায়াগনস্টিক সেন্টার দোরকড়া বাজারে প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চেম্বার করে আসতেছি। আজকে আমি আপনাদের আমার এক রোগীকে দেখাবো, যিনি তার সমস্যার জন্য আমার কাছে আসছিলেন। তো আমরা এই সকল রোগীদের ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট প্রটোকল দিই এবং কি ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা দিয়ে থাকি, আমরা চলুন দেখে আসি। বান্ধন দিছে কয়দিন হয়েছে? বৃহস্পতিবারে বানছে। বৃহস্পতিবারে বাঁধছেন, বলে নাই ভেঙে গেছে? এক্সরে তো করে নাই স্যার, স্ক্যান এক্সরে হচ্ছে। ও এক্সরে ছাড়াই বাঁধনে দিছে? কোথায় এটা বাঁধছে? ওই যে মহিলা আচ্ছা আচ্ছা, খোলো এখন, নিয়ে আসেন না, ভালোটা 200 টাকা। খোলো এটা খোলো, পাতা টাতা দিয়ে দিছে তো। ওই যে দেখি মামনি, ঘাটটা এদিকে করো, তোমার দেখতে হবে না। দিকে চাইবে না। হ্যাঁ, পান পাতা নাকি? চামড়াটাই নষ্ট করে দিচ্ছে। বৃহস্পতিবার আজ সোমবার, মানে 4 দিন। ব্যথা পাইছে বুধবারে বিকেলবেলা। তুমি মাথাটা এদিকে করে রাখো। কথাই বলে না, কথাই বলে না। আমার মাথার এখানে দিকে একটু ব্যথা পাইছিল। আচ্ছা। রক্ত বাইরেছে, কথাই বলে না। আস্তে আস্তে বলতে 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 কথা বললে না বুঝুন যে এখানে দিয়ে ব্যথা বা ওইখানে দিয়ে ব্যথা, এই কথাই বলে না। এরকম মেয়ে কথাই বলে না। খোলো এটা। আর এটা ফালা, এটা পরিষ্কার করো না, ইনফেকশন হইব। এক্সিসল দাও। চুলকেটি খাইজে কি করছে কি যে জায়গাগুলো, একটু মামনি ঠান্ডা লাগবে। হ্যাঁ, কোনো কথা। এই জায়গাটা ভেঙে গেছে। এসব কবিরাজি করা যাবে না। এগুলো কবিরাজি করলে বাচ্চাদের পঙ্গুত্ব বরণ করে নিয়ে আসতে হবে। গ্রাম দেশে তো বোঝেন না, একজন এক কথা বলে, একজন এক কথা বলে। না, তারপরেও কথা বললেও তো এটা করা উচিত না। তাও তো ভালো যে চামড়ায় তেমন কিছু হয় না, এদিকে অ্যালার্জি শুরু হয়ে গেছে। একটু মুছে দিচ্ছি, আর ব্যথা দিব না, এবারই শেষ তোমার মা। ঠিক আছে? কালকে আঙুলগুলো নাড়াও, গোসল করেন মানে বাবার আঙুলগুলো নাড়াও। এখন ভালো লাগেনি একটু? চুলকায় কি না ওই জায়গাটা? চুলকাচ্ছে না তোমার? ঠিক আছে, এবার শুইবে। এই কায়তে ঘুমাবে না বাবু, এই কায়তে ঘুমাবে না। হ্যাঁ, ওই কায়তে ঘুমাবা। খাওয়া দাওয়া করবে, বাইরে চিপস খাওয়া বন্ধ, চকলেট খাওয়া বন্ধ, জুস খাওয়া বন্ধ। বাইরের দোকানের এই 3টা খাবার খাইবো না। দুধ খাইবো, ডিম খাইবো, মাছ খাইবো, মাংস খাইবো, শাকসবজি খাইবো, ভাত খাইবো। এটি যেন খাই ঠিক মতো, না খাইলে জোড়া লাগতো না। ভাত খায় মানে মাছ মাংস দিয়ে। তোলো, হাত তোলো। তোলো, তোলো, হুম, আরেকটু, আরেকটু, এই তো আরেকটু। পুরোটা তোলো এমনি। তোলো, উপরের দিকে। হ্যাঁ, তোলো। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, উঠাও। নামাও, আবার নামাও, নামাও। হাতটা এমনি নাও, এমনি নাও। হুম হুম আবার উপরের দিকে নাও। উঠাও, আরো উঠাও। হ্যাঁ। হ্যাঁ, চেষ্টা করো। ব্যথা করে? না, ব্যথা করে? তো উঠাও, ভয় করে না। তাহলে উঠাও, সোজা করো। ব্যথা করে না, সোজা করো। হ্যাঁ, উঠাও। হ্যাঁ। এই তো, সাবাস। নামাও, নামো। নামাও। হ্যাঁ, এমনি এমনি করতে হবে, এমনি এমনি করো তো দেখি কেমন পারো মামনি। এভাবে, এভাবে। হ্যাঁ, দাও, এভাবে তো। তোমার মাথার দিকে আরো। হুম হ্যাঁ, মাথার দিকে আরো। হ্যাঁ, মাথা, হ্যাঁ, ঠিক আছে। কিভাবে ভাঙছিল বলো? ভাঙছিল কিভাবে? পড়ে গেছিলে? কিভাবে পড়ছিলে? আমার ঘুমতে ধরো ধরতে পিছলা খাই। পিছলা খেয়ে পড়ে গেছিলে? কোন কাত ভাঙছিল? কোন দিক, ডান দিক না বাম দিক? বাম দিকে। বাম দিক। হাত তোলো উপরে। বাহ, এটা তোলো, 2টা লাগাও একসাথে। হ্যাঁ, নামাও, আবার তোলো। ব্যথা করে? নামাও। এভাবে হাত ঘোরাও, সামনে আসো একটু। হ্যাঁ, ব্যথা করে কি? নাই।
কয়দিন হয়েছে আজকে ভাঙছে যে? ওই গেছে তো 2 মাস। দেখি ওর এক্সরেগুলা। অনেক ফাঁকা ছিল, হ্যাঁ। এটা হলো ভাঙার সময়, এটা 1 মাস পরে। আর এটা হলো 2 মাস পরে। ওই এই জায়গাটা না, না এই জায়গাটা ক্যালসিয়াম যে পূরণ হইব, তো সময় লাগবে তো। এটা খালি একটু এই জায়গাটা উঁচু থাকবে, ও বড় হইতে হইতে এটা ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নাই। ওর মুভমেন্ট খুব ভালো আছে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা ঠিক এইভাবেই আমরা চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি। তো যে কোনো অর্থোপেডিক্স রিলেটেড বা ট্রমা বা আঘাত রিলেটেড সমস্যা হলে আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, কখনোই কবিরাজের কাছে যাবেন না। কারণ আমরা কিন্তু প্রায়ই পাই কবিরাজের কাছে যাওয়ার পরে কিন্তু হাত পা নষ্ট করে আমাদের কাছে নিয়ে আসে। তো সেক্ষেত্রে আপনি সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে পারেন। তো এই জন্য সবসময় বলি যে যে কোনো আঘাতজনিত কারণে আপনি অবশ্যই আপনার নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আউটকাম অনেক বেশি ভালো পাবেন। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।